গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এখানে আটা নিয়েছি, যে আমরা নর্মাল রুটি খাই সেই আটা নিয়েছি। আটা এখন মেখে নেব, তারপরে পাস্তা বানাবো। আটাটা মাখা হয়ে গেছে, মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই যে আটার মতো রুটি বানানোর মতন করে নিয়েছি। আর এটা বেলবো, এখন বেলে ছুরি দিয়ে কাটবো। এখানে আছে দেখা, এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কারি পাতা। এটা দিয়ে বানাবো। সস দেব না, সয়া সসও দেব না, প্লেন বানাবো। মেয়ের প্রবলেম হবে খেলে। এই যে রুটি বানানো হয়ে গেছে, এখন ছুরি দিয়ে এইভাবে কেটে দেব। এই যে কাটা হয়ে গেছে, সব কেটে নিয়েছি। এখন এটা গরম জলে ফুটাবো ভালো করে। এই যে গরম জল হচ্ছে এখানে, এটা এখন গরম জলে দিয়ে দেব। গরম জলে দিয়ে দিলে সব ছেড়ে যাবে। এখন যদিও লেগে থাকে, গরম জলে পড়লে সব আলাদা আলাদা হয়ে যায়। তো ভালো করে এটা ফুটিয়ে নেব। এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম স্লিপ হয়ে যাচ্ছে, কোনো আঠা নেই, আঠা ভাব নেই। মেয়ের আজকের থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তো আজকে তো জয়েন হতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে, আমার খেয়াল নেই মেসেজ চলে এসছে কখন। আজকে অ্যাবসেন্ট হয়ে গেল। কালকের থেকে জয়েন হবে অনলাইন ক্লাস। অনেক গরম, তাই স্কুল ছুটি দিয়েছে, অনলাইন ক্লাস হবে আজকের থেকে। তো এটা একদম স্লিপ হচ্ছে, আটার বলে বোঝাই যায় না। এই যে এখানে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। তো এখন পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা আগে দিয়ে দেব। এখন দিয়ে দেবো কারি পাতাটা, দিয়ে আর একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজটা আর কারি পাতাটা তুলে নিয়েছি, পরে মিক্স করব। এখন দিয়ে দেবো টমেটো, নুন দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কেটে রাখা কাঁচা লঙ্কা। এই যে টমেটো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে ভালো করে। দিয়ে দেবো এটা। পেঁয়াজ আর কারি পাতাটা দিয়ে দেবো। পাস্তা মশলা ছিল, শেষ হয়ে গেছে, তো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এই যে পাস্তা হয়ে গেছে, খাবে এখন মেয়ে, ওর পাপাকে আর মেয়েকে দেব। পাস্তা হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। এই যে আটা দিয়ে রুটি করেছি, রুটি করে ছুরি দিয়ে কেটে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, কারি পাতা দিয়ে ফ্রাই করে ওর মধ্যে সেদ্ধ রুটিটাকে দিয়ে পাস্তা বানিয়েছি।